বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2026-এ দাখিল পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা সুখবর হলো যে অনেক আইটেম অনেক সাবজেক্টগুলি শর্ট করা হয়েছে। এই শর্ট সিলেবাসে তোমরা পরীক্ষা দিবা, তো অনেক আইটেম কমানো হয়েছে প্রায় সাবজেক্টেই, আর নাম্বার বাড়ানো হয়েছে। দেখো, আজকে ডায়লগের একটা সাজেশন, ইংরেজি প্রথম পত্র, ডায়লগ রাইটিং, শর্ট সাজেশন। ডায়লগে 15 মার্ক, 15টা মার্ক ডায়লগে। যারা পরীক্ষা দেবো এবছরে 15টা মার্ক। প্রিয় শিক্ষার্থী, 15 মার্ক তো অনেক, অন্য বছর 15 ছিল না, এবছর 15 করা হয়েছে। তো আমি যাচাই বাছাই করে এখানে 12টা ডায়লগ উল্লেখ করেছি। আশা করছি যে এই 12টা ডায়লগ থেকে একটা ডায়লগ পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। আমার সাজেশন দীর্ঘ অনেক দিনের অভিজ্ঞতার আলোকে আমি এই সাজেশনগুলি দিচ্ছি, এবং আমি আশা করছি যে তোমাদের অনেক ফায়দা হবে। তো এবং টেস্ট প্লাস ফাইনাল। প্রিয় শিক্ষার্থী, একটা কথা মনে রাখবা, তোমার তো টার্গেট হলো ফাইনাল বোর্ড পরীক্ষায়, তো টেস্টও ভালো করবা এবং এটা ফাইনালে টার্গেট নিবা। তুমি এমনভাবে পড়বা যেটা ফাইনালে কাজে লাগে। শুধু টেস্ট লক্ষ্য না, তুমি টেস্টে A+ পাইলা, ফাইনালে কাজ হলো না, ভালো করতে পারলো না, এই A+-এর কোনো দাম নাই। তো তোমার টার্গেট হলো ফাইনাল বোর্ড পরীক্ষা, এবং পাশাপাশি টেস্টে তো ভালো করবাই। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি দিয়েছি যে ইমপ্রুভিং ইন ইংলিশ on the preparation of the দাখিল এক্সাম, on the ban of the smoking। বর্তমান সমসাময়িক ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে ডায়লগটা আসে, তা ওই বিষয়গুলো যাচাই বাছাই করে আমি এখানে উল্লেখ করেছি। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ, অর্থাৎ শহর এবং গ্রামের সুবিধা অসুবিধা, অ্যাবাউট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহার, ভালো ব্যবহার, খারাপ ব্যবহার। অ্যাবাউট এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ শেখার গুরুত্ব। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। রোড অ্যাক্সিডেন্ট, বর্তমানে খুবই সাম্প্রতিক সময়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় রোড অ্যাক্সিডেন্ট। প্রবলেম অফ লিটারেসি অ্যান্ড হাউ টু ইরাডিকেট, যে নিরক্ষরতা এবং তা দূর করার উপায়। নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, গাছ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। রেভলিউশন অফ 2024 ইন বাংলাদেশ, অর্থাৎ 24 জুলাই বিপ্লব, জুলাই রেভলিউশন 24 জুলাই বিপ্লব। প্রিয় শিক্ষার্থী, ডায়লগ লেখার একটা মডেল আছে, কৌশল আছে। আমরা ডায়লগ সাধারণত দুইজনের মধ্যে হয়, সবাই জানো যে দুইজনের মধ্যে ডায়লগ হলে আমরা সাক্ষাৎ হলে কী বলি? প্রথমে সাক্ষাতে কৌশল বিনিময় করি, সালাম দিই, কৌশল বিনিময় করি, এবং মাঝখানে প্রয়োজনীয় কথা বলি, শেষে আবার বিদায় নিই। তুমি যদি এই কৌশলটা জানা থাকে, এই সিস্টেমটা পারো, তাহলে এই কয়েকটা শিখবা, এবং এমনকি যে কোনো ডায়লগ আসছে তুমি লিখতে পারো, এমন একটা যোগ্যতা তুমি বা প্র্যাকটিস করে রাখবা। প্রথমে তো আমরা সালাম কালাম দেই বা জিজ্ঞাসা করি, কৌশল বিনিময় করি, তারপরে মাঝে প্রয়োজনীয় কথাগুলি বলি, শেষে আবার বিদায় নিই। তো প্রিয় শিক্ষার্থী, তো এই হলো ডায়লগের নমুনা। তো আমি একটা ডায়লগের নমুনা ক্লাস নিব ইনশাল্লাহ, যে একটা ডায়লগ শিখলে সবটি ডায়লগ এটার ভিতরে কীভাবে তুমি ঢুকাইতে পারো, কীভাবে লিখতে পারো শিখবো। একটা ডায়লগ শিখে তুমি সবটি একটু একটু শিখে এর ভিতরে ঢুকিয়ে দিলে আরও অন্যান্য ডায়লগ হবে ইনশাল্লাহ। তাহলে এই কয়টা ইম্পর্টেন্ট ডায়লগ ভালো নম্বর পেতে হলে প্রত্যেকটা টপিক্সের উপরে ভালো প্রিপারেশন থাকতেই হবে। প্রিয় শিক্ষার্থী, এখনও যথেষ্ট সময় আছে, তোমাদেরকে বারবার বলছি যে এখন থেকে প্রস্তুতি নাও, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর দাখিলে ভালো রেজাল্ট মানে তোমার আলিমে ভালো রেজাল্ট, আর আলিমে ভালো রেজাল্ট মানে তোমার ভাগ্যের চাকা ঘুরে গেলো, বা তুমি জীবনে কিছু করতে পারো না, আশা করতে পারো। তাহলে সবাই প্রত্যেকটা বিষয়ের উপরে এখন থেকে প্রস্তুতি নাও। আর আমার সাজেশনটা ফলো করে যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। আর আমাদের সাথেই থাকো। আমার চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমরা যারা দেখো এই চ্যানেলটা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।